7 বছর পর ছোট পর্দায় মধুমিতা, বিপরীতে একজোড়া নায়ক। কোন ধারাবাহিকে দেখা যাবে তাকে? নীলা গঙ্গোপাধ্যায় তার নতুন কাহিনীর জন্য নায়ক নায়িকা খুঁজছিলেন, একথা ইন্ডাস্ট্রির ধরে অনেকেরই জানা। শোনা যাচ্ছে ইতিমধ্যে প্রায় সবকটাই চূড়ান্ত হয়ে গিয়েছে। লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় যে নতুন ধারাবাহিকের পরিকল্পনা করে ফেলেছেন অনেক আগেই জানিয়েছে। নতুন ধারাবাহিকের জন্য লুক টেস্টও চলছিল জোর কদমে, সে কথাও শোনা গিয়েছে। সূত্রে বলছে ইতিমধ্যে লেখিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে সবটা। শোনা গিয়েছিল গৌরব চট্টোপাধ্যায়কে মুখ্য চরিত্রের জন্য নেওয়া হবে। নতুন ধারাবাহিকে যেতে পারে এক জোড়া নায়ককে। শুধু গৌরবই নয়, এই কাহিনীতে অভিনয় করবেন শন বন্দ্যোপাধ্যায়। আর দুই নায়কের মাঝেই দেখা যাবে নাকি নায়িকা রনিতা দাস, দীপান্বিতা রক্ষিত এবং মধুমিতা সরকারকে। সূত্রের খবর, সম্ভবত মধুমিতাকেই চূড়ান্ত করা হয়েছে এই ধারাবাহিকের জন্য, কারণ দীপান্বিতা নাকি প্রথমে সরে দাঁড়িয়েছিলেন আর রনিতা নাকি মানানসই বলে মনে হয়নি। একাংশের প্রশ্ন, দুই নায়ক একটি ধারাবাহিকে থাকলে একজন নায়িকাকে কেন দেখা যাবে? তাহলে কি এবারও ত্রিকোণ প্রেমের কাহিনী? খুব অল্প দিনের মধ্যেই নাকি শেষ হবে তেঁতুল পাতা ধারাবাহিক। এই কাহিনী শেষ হওয়ার পরই নতুন ধারাবাহিকে যোগ দিবেন নায়ক। আর শনের ধারাবাহিক নয় অনেকদিন হলেও শেষ হয়েছে। শোনা যাচ্ছে শীঘ্র নতুন কাহিনীতে নতুন রূপে দেখা যাবে তাকে। কিন্তু অন্দরের প্রশ্ন, মধুমিতা কি আদৌ ছোট পর্দায় আবার কাজ করতে রাজি হবেন? ডিসেম্বরে বিয়ের পরিকল্পনা তার। নিজের জন্য এই মুহূর্তে সময় চেয়েছিলেন তিনি। ধারাবাহিকে যোগ দেবেন, সেই উত্তর যদিও এখনো মেলেনি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।